আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ, সেহরির শেষ সময়, ইশরাক, শাস্তির নামাজের সময়সূচি, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ অক্তসমূহ, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলোর। তো আজকে বুধবার 14ই ডিসেম্বর 2025 ইংরেজি, 9 পৌষ 1432 বাংলা, 3 রজব 1447 হিজরি। ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরবো। তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তুলে ধরবো। তো যেখান থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকে ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে 5টা 19 মিনিটে, শেষ হবে 6টা 36 মিনিটে। জোহরের নামাজের রক্ত শুরু হবে 12টা 1 মিনিটে, শেষ হবে 3টা 40 মিনিটে। আসরের নামাজের রক্ত শুরু হবে 3টা 41 মিনিটে, শেষ হবে 5টায়। মাগরিবের নামাজের রক্ত শুরু হবে 5টা 21 মিনিটে, শেষ হবে 6টা 39 মিনিটে। এশার নামাজের রক্ত শুরু হবে 6টা 40 মিনিটে, এশার নামাজের রক্ত শেষ হবে 5টা 13 মিনিটে। আজকে ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার সেহরির শেষ সময় হলো 5টা 13 মিনিটে, ইফতারের সময় সন্ধ্যা 5টা 21 মিনিটে। আজকের নফল নামাজের উত্তম সময় ইশরাকের রক্ত সকাল 6টা 51 মিনিট থেকে 8টা 36 মিনিট পর্যন্ত। শাস্তের রক্ত সকাল 8টা 37 মিনিট থেকে 11টা 54 মিনিট পর্যন্ত। তাহাজ্জুদের রক্ত উত্তম সময় রাত 10টা 10 মিনিট থেকে ভোর 5টা 13 মিনিট পর্যন্ত। নামাজের নিষিদ্ধ ওয়াক্ত হলো 3টার সময়, সকালে 6টা 37 থেকে 6টা 50 পর্যন্ত, দুপুরে 11টা 55 থেকে 12টা পর্যন্ত, সন্ধ্যায় 5টা 1 মিনিট থেকে 5টা 17 পর্যন্ত। এই সময়ের মধ্যে কোনো প্রকার নামাজ আদায় করতে পারবেন না। এই ছিল ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আপনাদের মাঝে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই। অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহী 7 মিনিট, রংপুর 8 মিনিট, বরিশাল 1 মিনিট বেশি করবেন ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে। তো আজকের ভিডিওটি আমাদের সিলেটের সূত্র করে নিয়েছি ইসলামী ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।